نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাত যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রাসূলের মেহেরবানিতে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা প্রতিনিয়ত প্রায় 25-30টি লাইভ করেছি এশকে ইমাম দরবার শরীফ থেকে প্রকাশিত কাতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল। এই কাতাব থেকে আমরা প্রায় 25-30টা মতো লাইভ করেছি আল্লাহ রাসূলের দয়ায়। কেননা এই নবীজির প্রেম সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। রাসূল পাকের প্রেম সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সেই জন্য সেই কাতাব যে প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল। তো আমরা ধারাবাহিকভাবে কাতাব থেকে লাইভ করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুহাম্মদী তথা হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যকে অনুপম বা অতুলনীয় জ্ঞান করা ঈমানি দাবি। আমার নবী, আপনি নবী, কুল কানাতের নবী, প্রেমে আপনি কেন পড়বেন? নবীজি প্রেমে কেন সবকিছুর মূল? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম কেন সবকিছুর মূল? আল্লাহর দুস্থ হাবিব সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সৌন্দর্য, আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সৌন্দর্য, তা সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম সৌন্দর্য, মানে যা অনুপম, তুলনা করা যায় না, যদি তুলনা করতে হয় একমাত্র আল্লাহর সৌন্দর্যের সাথে আমার হুজুর পাক নবীজির সৌন্দর্য তুলনা করতে পারেন। এ ভিন্ন আর কারোর সাথে তুলনা করা যায় না। তো এই জন্য হুজুর পাক নবীজির সৌন্দর্যকে অনুপম বা অতুলনীয় জ্ঞান করা ঈমানি দাবি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম যে সবকিছুর মূল, কেন নবীজির সাথে প্রেম করবেন, নবীজির প্রেমে কেন পড়বেন? এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে তিনি অতুলনীয় সৌন্দর্য, তিনি অতুলনীয় সুন্দর। তিনি এমনই সুন্দর যা বলে শেষ করা যাবে না, যার প্রশংসা শেষ করা যাবে না। আল্লাহ যেমন সুন্দর, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন সুন্দর, তেমন সৌন্দর্য। তো নবীজির সৌন্দর্যের একটু আলোচনা আমরা এখানে করব। আল্লাহ রাসূলের দয়া। আমরা পাঠ করব, কিতাব পাঠ করে সেখান থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব আল্লাহ রাসূলের দয়া। ঈমান আনয়নের বিষয়গুলি বর্ণনা পড়বে ইসলামী চিন্তাবিদ, ফিকহ শাস্ত্র বিশারদ ইমামগণ স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না যে পর্যন্ত না সে দৈহিক ও চারিত্রিক সৌন্দর্যে কিয়ামতের আগে পর্যন্ত পয়দা হওয়া সমস্ত সৃষ্টি থেকে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতম পরিপূর্ণ মনে করবে। যে পর্যন্ত না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক ও চারিত্রিক সৌন্দর্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক ও চারিত্রিক সৌন্দর্য কিয়ামতের আগ পর্যন্ত পয়দা হওয়া সমস্ত সৃষ্টি থেকে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠতম পরিপূর্ণ মনে করে। মানে ঈমান পরিপূর্ণ তখনই হবে না যতক্ষণ না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য আউয়ালে আখিরে তিনি অতুলনীয় অনুপম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য মোবারক আউয়ালে আখিরে অসীম সীমাহীন, যার কোনো সীমানা নাই, যার কোনো তুলনা নাই, অতুলনীয়, যার কোনো তুলনা হয় না, অতুলনীয়। আজকে তো কমেন্ট আসতেছে না, কমেন্ট শো করছে না, কারণটা যে কি আল্লাহ রাসূলের। যাই হোক, সেটা আল্লাহ রাসূলের বিষয়। আল্লাহ রাসূলের ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, মুমিনের গাছের পাতা লড়ে না আল্লাহ রাসূলের ইচ্ছা ছাড়া। যাই হোক, তারপরে মোল্লা আলী কারি বলেন যে
ইমামগণ, অলিগণ, গাউস কুতুবগণ একমত হয়েছেন যে কোনো ইমানদার ইমানে পরিপূর্ণ হবে না যতক্ষণ না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্যকে আউয়ালে আখেরে সর্বোত্তম না জানে, আউয়ালে আখেরে অনুপম এবং অতুলনীয় না জানে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক ও চারিত্রিক সৌন্দর্য আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যের মতন আর সৃষ্টি করে নাই, করবও না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক মোবারক, চারিত্রিক সৌন্দর্য এর মতো আল্লাহর সৃষ্টি জগতে আউয়ালে আখেরে সৃষ্টি করেও নয়, করবও না। এটা জ্ঞান রাখতে হবে, জানতে হবে। একটু গোল গোল দেখা যাচ্ছে পিছনটাকে, বুঝলাম এটার কারণে মনে নাই। পিছন দিক দিয়ে একটু গ্লাসের কারণে একটু গোল গোল দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, গ্লাসের কারণেই তো। যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি। হযরত মোল্লা আলী কারি সুন্নি জামাতের একজন প্রখ্যাত ইমাম মুজাদ্দেদ, হযরত মোল্লা আলী কারি বলেন, এই কথা অবিসম্বাদিত যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ ঈমান এরূপ আকীদাকে বোঝায় যে হুজুর পাকের দৈহিক অবয়ব মুবারক পুঞ্জীভূত যে বাহ্যিক সৌন্দর্য দর্পণে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতিফল রয়েছে, এমন অনুপম সৌন্দর্যের অধিকারী কেবল হুজুর পাক ব্যতীত আর কেউ হতে পারে না। হুজুর পাক এর জাহিরি সৌন্দর্যে প্রতীকী রূপ দেওয়া হয়েছে বাতিনি সৌন্দর্যে। হুজুর পাকের জাহিরি সৌন্দর্যে প্রতীকী রূপ দেওয়া হয়েছে বাতিনি সৌন্দর্যে, অর্থাৎ তার নূরনবীজির বাহ্যিক সৌন্দর্য, পূর্ণতা ও মহত্ব, অভ্যন্তরীণ ও গুণাবলীর এই প্রতিকৃতি জামউল ওয়া সাইল একমখণ্ড পৃষ্ঠা নয়। মানে হুজুর পাক নূরনবীজির সৌন্দর্যের বর্ণনা ওলি আল্লাহ, গাউস কুতুবরা, ইমামগণ, মুস্তাহাইদগণ, মুজাদ্দেদগণ, অলিগণ বর্ণনা করেছেন আমার হুজুর পাক নবীর সৌন্দর্যের। তারা কি বলেছেন যে এই কথা অবিসম্বাদিত যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ ঈমান এরূপ আকীদাকে বুঝায়। দেখেন, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য সাহাবারা বর্ণনা দিচ্ছে যে তিনি পূর্ণিমা চন্দ্রের মতন, পূর্ণিমা চন্দ্র, বেশিরভাগ সাহাবারা, যে আবার কেউ কেউ বলছে সূর্যের মতন গোল, পূর্ণিমা চন্দ্রের মতন তিনি, পূর্ণিমা চন্দ্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের কাছে হার মেনে যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবারা তুলনা বলছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমা চন্দ্রের মতো। কোনো কোনো সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে আমি পূর্ণিমা চাঁদে দেখেছি, লাল চাদরে। আমি কখন পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছি, কখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে তাকাচ্ছি। আসলে কে বেশি সুন্দর? অবশ্যই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে আর চাঁদ আমার হুজুর পাক নবীর সৌন্দর্য মুবারকের কাছে ফেল হয়ে গেছে। পূর্ণিমা চন্দ্র আমার হুজুর পাক নবীর সৌন্দর্যের কাছে, আমার হুজুর পাক নবীর দৈহিক সৌন্দর্য মোবারকের কাছে পূর্ণিমা চন্দ্র ফেল হয়ে গেছে। সাহাবীদের বর্ণনা এরকম পাওয়া যায়। আমি সেই বর্ণনা এখনো টানছি কিনা দেখবো এবং পরবর্তীতে আমরা আলোচনা করবো। আল্লাহ রাসূল এখানে কি বলছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক অবয়ব মুবারকে পুঞ্জীভূত যে বাহ্যিক সৌন্দর্যের দর্পণে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতিফল রয়েছে, এমন অনুপম সৌন্দর্য অধিকারী কেবল হুজুর পাক ব্যতীত আর কেউ হতে পারে না। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার বাহ্যিক সৌন্দর্য এবং বাতিনি সৌন্দর্য, বাতিনি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতিনি তার সৌন্দর্য মোবারক ঢেকে রাখার পরও আমার হুজুর পাক নবীজির মানে সৌন্দর্য মোবারক আল্লাহ ঢেকে রেখেছেন। দেখে রাখার পরও যতটুকু সাহাবারা বর্ণনা করেছে, দেখেছে, যা অনুপম, অতুলনীয়, যা কারোর সাথে সৃষ্টি জগতে কারোর সাথে তুলনাযোগ্য নয়। আমার হুজুর পাক নবীজির রূপ লাবণ্য মোবারক পূর্ণিমা চন্দ্র ফেলে হয়ে গেছে, এরকম বর্ণনা আছে। আমরা পরবর্তীতে আসবো। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠতম অনুপম সুন্দর জ্ঞান করা হচ্ছে ইমানি দাবি। আপনি রসুলুল্লাহর প্রেমে কেন পড়বেন? রসুলুল্লাহর মতন তো কেউ নাই। তার মতো সৌন্দর্য, তার চারিত্রিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য আল্লাহর সৃষ্টি জগতে আউয়ালে আখেরে তার কেউ নাই। এটা তো একটা দাবি। মুমিন নবীর সাথে প্রেমে কেন পড়বে?
তিনি তো অসীম, তিনি তো অতুলনীয়, অনুপম। তার সৌন্দর্য মুবারক, দৈহিক সৌন্দর্য দিক দিয়া, যার বর্ণনা কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ পাক নিজে কোরআনে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে দোস্ত, আপনার চরিত্র মুবারক সর্বকালের, সর্বযুগের সর্ব উত্তম, অসীম সীমাহীন মর্যাদা। আপনার চরিত্র মুবারক হচ্ছে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চরিত্র মুবারক। আল্লাহ নিজে কোরআনে সাক্ষী দিচ্ছে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমরা 24 ঘন্টা প্রচার প্রসার করার দরকার। কেননা মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী ইউমাদু হামদানা বাদা হামদ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য মুবারকের কারণে আপনি তার সাথে প্রেমে করতে হবে, তার সাথে প্রেম করতে হবে। এইটা দাবি, ইমানি দাবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আউয়ালি আখিরি নবীর মতো সৌন্দর্য আর কেউ নাই, নবীর মতো সুন্দর আর কেউ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা নবীর সাথে চলে, আর কারোর সাথে চলে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্য মুবারক এবং চারিত্রিক সৌন্দর্য মুবারক সৃষ্টি জগতে একমাত্র নবীর সাথে তুলনা চলে, আর কারোর সাথে তুলনা চলে না। এটা প্রতিটা মুমিনের দাবি। প্রতিটা মুমিন এমনভাবে চিন্তা করতে হবে, ধ্যান করতে হবে, জ্ঞান করতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য মুবারক নিয়ে। তারপরে আসেন হুজুর পাকের আল্লামা শাইখ ইব্রাহিম বিন মুহাম্মদ আল বাইজুরি একই কথা এভাবে ব্যাখ্যায়িত করেছেন, কি কথা? মিম্মা ইয়া তাআয়্যানু আলা কুল্লি মুকাল্লাফিন আয়াতাকিদু আন্নাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আওজাদা খালকা বাদনিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহি লাম ইউজাদ ক্বাবলুহু ওয়ালা বা'দা মিসলাহু। মানে আমার হুজুর পাক ইসলামী মনীষীগণ এই বিষয়ে একমত যে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে প্রত্যেকের এই আকীদা হওয়া উচিত যে আল্লাহর রাব্বুল ইজ্জত হুজুর পাক নূর নবীজির নুরানি অবয়ব মুবারক এমন করে সৃষ্টি করেছেন, যেরূপ নূর নবীজির পূর্বে কিংবা পরে কখনো কাউকে সৃষ্টি করা হয়নি। মানে ইসলামী মনীষীগণ এই বিষয়ে একমত যে আমাদের পূর্ব যুগের যত ইমাম আইম্মাম ওলি আল্লাহ গাউস কুতুব পীর ফকির দরবেশ যারা আছে তারা এই বিষয়ে একমত হয়েছেন যে, বিশেষ করে সুন্নি জামাতের সিলসিলা, তারা এই বিষয়ে একমত হয়েছেন যে আমার হুজুর পাক আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুর পাকের নুরানি অবয়ব মোবারককে, হুজুর পাক নূর নবীজির দৈহিক সৌন্দর্যকে এমন করে সৃষ্টি করেছেন যেরূপ নূর নবীজির পূর্বে কিংবা পরে কখনো কাউকে সৃষ্টি করা হয়নি। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আমি আল্লাহর সৃষ্টি জগতে আউয়ালে এবং আখেরে, এক কথায় বলতে গেলে আউয়ালে আখেরে আমার হুজুর পাক নূর নবীজি মতো করে আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে নাই। এটা ইসলামিক আমাদের মুসলিম জগতে যত ইমাম আহম্মাম ওলি আল্লাহ গাউস কুতুব পীর ফকির দরবেশ গবেষক এবং সাহাবারা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম তাবিন সলফে সালিন ইমাম আহম্মাম সকলে একমত হয়েছেন এই ব্যাপারে। তাহলে এই ওয়াহাবি খারিজিরা কিভাবে আমার হুজুর পাক নূর নবীজিকে আমাদের মতো বলে, কিভাবে সাধারণ মানুষ, কিভাবে সাধারণ মানুষ বলে? এই তো মার মোবাইলটা কি গো, খবর তো ভালো, খবর তো পাইলাম, খুশি হয়েছে, খুশি ভালো আছে। আগো মোবাইলটা ধরতো তোমার, এই মোবাইলটা দিত, এই মোবাইলটা দিন লাইভে বলছি, মোবাইলটা লাইভ
হ্যাঁ তো আমি বলি একটা ডিউটি করতে যা আমার বাইরে ডিউটি করে করে আমি আগে দিয়ে তালাশি গিয়ে দেখে আসছি কইলাম না যেটা করো। সে রয়েছে হ্যাঁ তারপরে আইতে সময় একটা চিঠি করেছে ওখানে আছে না হ্যাঁ। আমার কুকুর করে দিয়ে যে তোমার তারা ঠান্ডা তাই আচ্ছা তার বাইতে বুঝান, বুঝাও এর মায়ের যা বুঝাও। আমি একটু কাজে বসছি তো, কইলাম আইনে কাজ হবে, আইনে আল্লাহ দিলে কাজ হয়ে গেছে, আইনেই কাজ হয় এগুলা। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে, মতো তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধারে কাছেও নাই, আউয়ালে আখেরে আল্লাহ পাক এরকম সৃষ্টি করে নাই। এটা হচ্ছে ইসলাম সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বিশেষ করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবিন সালফুস সালিহিন, ইমাম আইম্মাম সকলে এবং ওলিয়া আল্লাহ গাউস পীর ফকির দরবার সকলে এই ব্যাপারে একমত হয়েছে যে আমার হুজুর পাক নবীজিকে মতো করে কাউকে সৃষ্টি করে নাই, না আউয়ালে করেছে না আখেরে করেছে। তাহলে এইটা যদি আপনি ইমানই দাবি, ইমান এটা যদি এখানে আপনি ইমান রাখেন, যদি বিশ্বাস করেন, ইয়াকিন করেন, হ্যাঁ, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কেমনে হয়? যে কোন নবীজি আমাদের মতো বলে, নবীজি মাটির তৈরি বলে, নাউজুবিল্লাহ ওয়া রাসূলি, নবীর সাথে যে তুলনা দেয় তারা কি আসলে মুসলমান? নবীর সাথে তুলনা দেয়। আল্লাহ তো সৃষ্টি করেই নাই নবীর মতো, নবীজির ধারে কাছে তো তাকে সৃষ্টি করে আল্লাহ তো এরকম ভাবে সৃষ্টি করে নাই কাউকে। হ্যাঁ, আর ওয়াহাবীরা তাদের বইয়ের মধ্যে লেখা রাখছে যে আল্লাহ এরকম অনেক মুহাম্মদ নাকি বানাইতে পারেন, নাউজুবিল্লাহ। তাদের বইয়ের মধ্যে তারা লেখা রাখছে, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, শয়তানি। আর আমাদের সুন্নি জামাতের ইমাম আহমদ পীর ফকির দরবেশ ওলিয়া আল্লাহ গাউস কুতুবরা একমত হয়েছে, ইজমা হয়েছে যে আল্লাহর সৃষ্টি জগতে আউয়ালি আখরে আমার নবী, আপনি নবী, কুল কায়নাতের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহ কাকে সৃষ্টি করে নাই, করবো না। আল্লাহ তো নবী, আল্লাহ জাতি নূর, আল্লাহ তো এভাবে সাজাইছে। আল্লাহর সাজানোটা কি আল্লাহ পরিবর্তন করবে? এখন আসেন ইমাম শিহাবুদ্দিন আহমদ আল কাস্তালুনি বলেছেন, ইয়ালামু, জেনে রাখো, ইয়ালামু আনা মিন তামামি ইমানি বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানুহু বিআন্নাল্লাহ তাআলা জাআলা খালকা বতনিহি শরীফি আলা ওয়াজহি লাম ইয়াযহুর ক্বাবলাহু ওয়ালা বাদাহু খালকা আদামি মিসলাহু। জেনে রাখো সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই আকীদায় পরিপূর্ণ ইমান যে হুজুর পাকের নূরানী দেহ মুবারকে আল্লাহ পাক এমন উচ্চ মান আঙ্গিক দিয়ে সৃষ্টি করেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক এত উচ্চ মান আঙ্গিক দিয়ে সৃষ্টি করেছেন যেভাবে কোন সৃষ্টিকে হুজুর পাকের পূর্বে বা পরে সৃষ্টি করেনি। আল মাহকুল্লাহ দুনিয়া 1 খণ্ড পৃষ্ঠা 18। তাহলে ইমাম আহমদগণ এই ব্যাপারে একমত যে হুজুর পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারককে আল্লাহ পাক এমন উচ্চ মান আঙ্গিক দিয়ে সৃষ্টি করেছেন যেমন ভাবে কোন সৃষ্টিকে হুজুর পাকের পূর্বে বা পরে সৃষ্টি করেনি। রাসূল পাকের পূর্বে এবং পরে এরকম সৃষ্টি করেনি, করবো না, যা বিধানে নাই। এটা আল মাহাব্বালা দুনিয়া 1 খণ্ড পৃষ্ঠা 18 মধ্যে এসেছে। সুপ্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আব্দুর রউফ আল মুনাদি বলেছেন, কাদ সারাহু বি আন্না কামালা ইমানি ইতিকাদু আন্নাহু লাম ইয়াস্তাম ফি বাদনিহি ইনসানুন মিনাল হামাসিনি যাহিরাতি মাস্তামাউ ফি বাদনিহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকল ইসলামী মহামনীষীগণ স্পষ্টত ঘোষণা করে দিয়েছেন যে ওই পর্যন্ত কোন মানুষের ইমান পরিপূর্ণ প্রাপ্ত হতে পারবে না যে পর্যন্ত না সে এই আকীদায় বিশ্বাসী হয় যে
হুজুর পাক নবীজির পবিত্র অস্তিত্বের মাঝে যে সৌন্দর্য বিদ্যমান তা অপর কারো মাঝে কিঞ্চিত পরিমাণ নাই। শরহুল শামাইল বর হাসিয়ায়ে জবুল ওয়াসিল 1 খণ্ড পৃষ্ঠা 18। মানে আমার হুজুর পাক নবীজির দৈহিক সৌন্দর্যে এবং চারিত্রিক সৌন্দর্য মুবারকে আল্লাহ পাক যা দিয়েছেন, যেভাবে সৃষ্টি করেছেন, এর ধারে কাছেও অন্য কোন নবী, রসুল, পীর, ফকির, দরবেশ, ওলি আল্লাহ, গাউস, কুতুবের মধ্যে নাই, থাকতে পারে না। কেননা আপনি এভাবে দেখেন, আমার হুজুর শরীয়তে ফতোয়া হচ্ছে আমার হুজুর পাক নবীজির প্রস্তাব মোবারক পাক পবিত্র, উম্মতের জন্য এটা খাওয়া জায়েজ, উম্মত খেয়েছে, সাহাবীরা খেয়েছে। আমার নূর নবীজির প্রস্তাব মোবারক পাক পবিত্র শরীয়তে, হাকিকতটা বাদ দিয়ে শরীয়তে আল্লাহর সৃষ্টি জগতে কোনো অলি, গাউস, কুতুব, নবী, রসুল, পীর, ফকিরের প্রস্তাব পাক না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব মুবারক বলতে হবে। আমার নূর নবীজির পায়খানা মুবারক বলতে হবে, পায়খানা মুবারকও পাক। কোন সৃষ্টি নূর নবীজির পায়খানা মুবারক দেখে নাই, মাটির সাথে সাথে ভক্ষণ করে ফেলেছে। নবীর মর্যাদা কিরূপ। কিন্তু কোন অলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, ফকিরের অন্যান্য কোন নবী রসুলের পায়খানা এমন নয়। নবীজির দেহা মুবারককে নিয়ে আমরা চিন্তা করেন। এই জন্য নবীজির দেহা মুবারকের হাকিকতের উপরে একটা কিতাব লিখেছি। আল্লাহ রাসূল যদি দয়া করে আগামী বছর বা এর পরের বছর যদি আপনারা সহযোগিতা করেন, আল্লাহ রাসূলের ইচ্ছায়, আল্লাহ রাসূল দয়া করলে, যে প্রায় 2 লাখ টাকা লাগবে কিতাব বের করতে, প্রায় 700 পৃষ্ঠা, অনেক বড় বড় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহা মুবারকের হাকিকত। তাহলে নূর নবীজির দেহা মুবারক সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে রুহে আজম, একদম ফকিরের গবেষণা হচ্ছে রুহে আজম নূর নবীজির দেহা মুবারক। কার কাছে শান বলবো? নূর নবীজির দেহা মুবারকের শান কার কাছে বলবো? রুহে আজম আমার রাসূল পাকের দেহা মুবারক। যারা লাইভে যুক্ত হয়েছেন, জয়েন হয়েছেন, তারা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করেন, 10-15টা করে কমেন্ট করেন, এবং যারা শেয়ারের বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, নিজের আইডিতে শেয়ার করেন, যাতে আমাদের লাইভটা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। লেখাত বসে গেছি আল্লাহ রাসূলের দয়ায়, লেখালেখি করার মাঝখানে আবার লাইভ করাটাও কঠিন। তারপরে চালু রাখবো যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন, আপনারা যুক্ত থাকেন, কারণ ধীরে ধীরে প্রচার করবে আল্লাহ রাসূল। এখন আসেন, ইমাম মুনাদি অন্যত্র বলেছেন, মিন তামামিল ইমানি বিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানুহু বিহি বিআন্নাহু সুবহানাহু খালাকা জাসাদাহু আলা ওয়াজহিন লাম ইয়াযকুর ক্বাবলাহু ওয়ালা বাদুহু মিসলাহু। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মানে ইমানের পরিপূর্ণতা আনয়নের জন্য এই কথার উপর ইমান আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী দেহ মুবারক এমন অনুপম বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে হুজুর পাক নবীজির কিঞ্চিত সাদৃশ্য করে হুজুর পাকের পূর্বে পড়ে আর কাউকে সৃষ্টি করা হয় নাই, পূর্বে পড়ে কাউকে সৃষ্টি করা হয় না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিঞ্চিত। কেননা যার তিনি যখন জমিনে আগমন করেছেন, দাইমা ছিল বেহেশতি দাইমা। মা হাওয়া, বিবি মরিয়ম, বিবি আসিয়া এরা ছিল নূর নবীজির দাইমা। বেহেশতি রমণীরা ছিল নূর নবীজির দাইমা। নূর নবীজির লজ্জাস্থান কেউ দেখে নাই, এমনকি নূর নবীজির বিবিগণও দেখে নাই নূর নবীজির লজ্জাস্থান মুবারক। তাহলে তিনি কে ছিলেন? তিনি যখন জমিনে আগমন করেন তখনও লজ্জাস্থান মুবারক ঢাকনা ছিল, বেহেশতি পোশাক পরিহিত অবস্থায় ছিল, নাপাকের কোনো গন্ধ ছিল না। মা আমেনার লজ্জাস্থান দিয়ে নাপাক, আমাদের মায়েদের যে নাপাক পানি বের হয় সন্তান জন্মদানকালে, আমার নবী, আপনার নবী, কুল কানাতের নবী, তখনও আল্লাহ কোনো নাপাক 1 ইঞ্চ জর্রা পরিও নাপাক তখন দেয় নাই, তখন মেশকে আম্বরে ব্যস্ত সুগ্রাণ হয়ে গেছে। তাহলে তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর দুস্থ হাবিব, নূরে খোদা, নূরে মুস্তাম, আঁখে মৌলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির শান কত মহান,
দেখবেন হাসরের ময়দান যখন লটকাইবে মিজান। হায় হায়, হ্যাঁ, মুহাম্মাদুন ফারাকু বাইনান নাস, মুহাম্মাদুন ফারাকু বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, আল্লাহ না। আল্লাহ ইমানের মূল না, আল্লাহ বেহেশতের চাবি না। নবী ইমানের মূল, নবী বেহেশতের চাবি, নবী দুজাহান, সত্য মিথ্যার পার্থক্যকারী। ইন্নী মুবতালিকা মুবতালিবিকা, অন্যত্র বুখারী শরীফে এসেছে ইন্নী মুবতালিকা। হ্যাঁ দোস্ত, আমি আপনাকে তো জমিনে এনেই এই শরীয়ত প্রচার প্রসার করেছি, এবং মুবতালিবিকা, আপনাকে দিয়ে আমি পরীক্ষা করব, আপনাকে দিয়ে আমি পরীক্ষা করব। আর আল্লাহ কি কোরআন দিয়ে পরীক্ষা করবে না, হাদিস দিও না, শুধু নবী দুজাহানের সম্মান দিয়ে ইমানি পরীক্ষা হবে। নবীজির সম্মান দিয়ে শুধু ইমানের পরীক্ষা দেওয়া হবে। হ্যাঁ, যারা নবীজির পক্ষে তারাই মুক্তি পাবে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে না, নবীর সম্মান অন্তরে ভালো লাগে না, নবীজির শান শুনলে মজা লাগে না, নবীকে অন্তর দিয়ে ভালোবাসে না, নবীজির প্রতি ভালোবাসা অন্তরে প্রবেশ করে নাই, যত রোজা নামাজ হজ জাকাত পর্দা বসে থাকি লাগুব আপনি করেন না কেন, নবীজির সম্মান, নবীজির প্রেম ভালোবাসা ব্যতীত কোনো কিছুই কবুল হবে না। ইমাম ইবনে হাজর মক্কি বলেছেন কি দেখেন, আগে যে রেফারেন্সটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফয়জুল কাদির পঞ্চম খণ্ড পৃষ্ঠা ৭২, ফয়জুল কাদির পঞ্চম খণ্ড পৃষ্ঠা ৭২। হাফেজ ইবনে হাজর মক্কি বলে, ইন্নাহু ইয়াজিবু আলাইকা আন তাকিদা আন্না মিন তামামি ঈমানি বিহি আলাইহি ওয়া সালাতু ওয়া তাসসালাম সামাল ঈমানু বি আন্নাল্লাহ আও জাদা খালকা বাদানিহি শরীফি আলা ওয়াজহিন লাম ইয়াযহুর ক্বাবলাহু ওয়ালা বাদাহু ফি আদামিয়ুন মিসলাহু। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ অর্থ, প্রত্যেক মুসলমানের এই আকীদার উপর প্রতিষ্ঠিত থাকা উচিত যে আল্লাহ রাব্বুল ইজ্জত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নূরানী দেহ মুবারককে এমন ভাবে সৃষ্টি করেছেন যে রূপ ভাবে কখনো কোনো সৃষ্টিকে সৃষ্টি করা হয় নাই, হ্যাঁ, হুজুর পাকের পূর্বে কিংবা পরে। আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে হুজুর পাক নবীজির দেহ মুবারকের হাকিকত বইটা অত্যন্ত জরুরি পড়তে হবে। নবীজির থুতু মুবারক ছিল সারা জাহানের শ্রেষ্ঠতম শেফা। হ্যাঁ, বাঙ্গা চুলে লেগে গেছে, রক্ত ঝরতেছে, থুতু মুবারক দিয়া মালিশ করছে, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, চক্ষু উপরাইয়া গেছে, চক্ষু খুলে গেছে, যুদ্ধের ময়দানে চক্ষু বের হয়ে গেছে, নবীজির থুতু মুবারক দিয়া মাসা করছে। এই চক্ষু ওই সুস্থ অবস্থায় যেমন ছিল তার চেয়ে আরো ভালো হয়ে গেছে। হায় হায়, নবীজির দেহ মুবারক হাকিকত জানতে হলে এগুলা বুঝতে হবে। কেননা যিনি হাকিকতের হাকিকত, যিনি মারফতের মারফত, যিনি শরীয়তের শরীয়ত, যিনি তরিকতের তরিকত, আমার নবীজির দেহ মুবারক। তো নবীজির দেহ মুবারক আল্লাহ সৃষ্ট অসৃষ্ট জগতে অনুপম, অতুলনীয়। আল্লাহর সৃষ্ট অসৃষ্ট জগতে অতুলনীয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের মূল মানদণ্ড। আমার হুজুর পাক নবীজির সৌন্দর্যের মূল মানদণ্ড।
হাকিকত এই যে আল্লাহর দুস্ত হাবিব মাসুক আব্দুল নূরে খোদা নূরে মুজাসসাম আকা মাওলা তাজার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যই সেই শাশ্বত আদর্শ বা মাপকাঠি যা দিয়ে নিখিল সৃষ্টির সৌন্দর্য নিরূপণ করা যায়। কোনো বস্তুর অস্তিত্বের মধ্যে যদি হুজুর পাক নূর নবীজির বাহ্যিক সৌন্দর্যের জ্যোতি বা চমক বা প্রভাব পরিলক্ষিত হয়, তবে সেই বস্তুকে ভাজ্যত মুহাম্মদী সৌন্দর্যের প্রতিবিম্ব ধারণা করা যাবে। আল্লাহু আকবার। আর যদি কোনো বস্তুতে বা ব্যক্তিতে তার অভ্যন্তরীণ সৌন্দর্যের চমক বা প্রভাব পরিলক্ষিত না হয়ে থাকে তবে সে বস্তু বা ব্যক্তিকে হুজুর পাক নূর নবীজির অভ্যন্তরীণ সৌন্দর্যের অংশপ্রাপ্ত বলা যাবে। অতএব এই বাহ্যিক ও অভ্যন্তরীণ সুন্দরের অনুপম আদর্শের ছাপ যে বস্তু বা ব্যক্তিতে অনুপস্থিত, সে বস্তু বা ব্যক্তিকে বাহ্যত অসুন্দর ও চারিত্রিক কদর্য নামে অভিহিত করা যাবে। মুদ্রা কথা, কোনো মুসলমানের ঈমান ওই পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতক্ষণ সে অত্যন্ত আন্তরিকতা ঐকান্তিকতা ও সর্বান্তকরণে এই মৌলিকতা মেনে না নেয়। জাহেরে বাতেনের দৃষ্টির দিক দিয়ে কাউকে আমি দেখি না যে যেমন আমার নবীজি গো হন, এই কাউকে দেখি না যে। দুটা কবিতার লাইন। জাহেরে বাতেনের দৃষ্টি দিয়ে কাউকে আমি দেখি না যে যেমন আমার নূর নবীজি গো হন, এমন কাউকে দেখি না যে। আল্লাহু আকবার। আউয়ালে আখেরে জাহেরে বাতেনে শরীয়ত তরিকত হাইকত মারফতের দৃষ্টিতে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সাত আসমান সাত জমিন, আল্লাহর সৃষ্টি যেখান পর্যন্ত সেখানে আমার হুজুর পাক নূর নবীজির ধারে কাছে কেউ নেই। আমার নূর নবীজির দৈহিক সৌন্দর্যের এবং চারিত্রিক সৌন্দর্যের ধারে কাছে কেউ নেই। আমার হুজুর পাক নূর নবীজির দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্যের ধারে কাছে কোনো নবী রসুল, কোনো অলি গাউস কুতুব পীর ফকির দরবেশ আরিফ আবদাল কেউ নেই। নূর করে ওই এক গ্লাস পানি আনতো। এখন আসেন এই পর্যায়ে আমরা আলোচনা করব হুজুর পাক নূর নবীজির সৌন্দর্যে হযরত ওয়াইস কুরুনি। হুজুর পাক নূর নবীজির সৌন্দর্যে হযরত ওয়াইস কুরুনি। থেকে আলহামদুলিল্লাহ। এখন আমরা এই পর্যায়ে আলোচনা করবো হুজুর পাক নূর নবীজির সৌন্দর্যে হযরত ওয়াইস কুরুনি। প্রেমিক কুলের শিরোমণি হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি বর্ণনা রয়েছে। তিনি স্বীয় আম্মা জানের সেবা শুশ্রূষার কারণে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সশরীরে হাজির দিতে পারেননি। কিন্তু হুজুর পাক নূর নবীজির সাথে তার হৃদয় উজাড় করা প্রেম, ভালোবাসা ও আন্তরিকতার মালা এমন ছিল যে স্বয়ং হুজুর পাক নূর নবীজি সময়ে সময়ে সাহাবায়ে কেরামদের সাথে এই আশিকের আলোচনা করে থাকতেন। আল্লাহু রাসূলুল্লাহ। হুজুর পাক নূর নবীজি সাহাবায়ে কেরামদের নির্দেশ দিয়ে বললেন, আমার উফাতের পর ওয়াইস কুরুনির নিকট গিয়ে তাকে এই জুব্বাটি দিও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। আর তাকে বলো, আমার উম্মতের গুনাহ মাফি
জন্য গুনামাফির জন্য দোয়া করতে। অতএব হুজুর পাক নবীজির পর হযরত উমর ফারুক ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা উভয় হযরত ওয়াইস কুরুনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তার আবাসভূমিতে পৌঁছেন। হুজুর পাক নবীজির আদেশ তাকে শোনালেন। কথাবার্তায় ফাঁকে হযরত ওয়াইস কুরুনি হযরত উমর হযরত আলীর কাছে জানতে চাইলেন, আপনারা কি কখনো সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করেছেন? সাহাবী দ্বয় ইতিবাচক জবাব দিলেন। অতঃপর তিনি ঠাট্টা স্থলে বললেন, লাম তারা ইয়া মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা জিল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, আরে খোদা, এই ওয়াজ কার কাছে করবেন? হ্যাঁ, আপনারা আপনার রসুলের এক প্রস্থ ছায়াবিনে কিছু দেখেননি। জাওয়ারিল বিহার 3 খণ্ড পৃষ্ঠা 51। জাওয়ারুল বিহারে আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কি বুঝলেন? বুঝলেন নাকি ভাইয়েরা আমার, বাবার আমার, কি বুঝলেন? আমার হুজুর পাক নবীজির অতুলনীয় একজন প্রেমিক ছিল। হ্যাঁ, একজন শ্রেষ্ঠতম আশেকের মধ্যে যিনি আশেক ওয়াইসকুরনি যাকে বলা হয়, যিনি জুব্বা মোবারক পেয়েছেন, তার সম্পর্কে আমার হুজুর পাক নবী সাহাবায়ে কেরামদের মাঝে 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 আলোচনা করতেন। সশরীরে হযরত ওয়াইসকুরনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি শ্রেষ্ঠতম তাবী বলা যায়। হযরত ওয়াইসকুরনি হচ্ছে শ্রেষ্ঠতম তাবী। ওয়াইসকুরনি তারপরে হযরত ওয়াইসকুরনি তার মার খেদমতের কারণে তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরা দেন নাই। আমি বলবো এখানে আধ্যাত্মিক নিষেধ ছিল। আধ্যাত্মিকভাবে আল্লাহ রাসূল তাকে সশরীরে মুবারক পেশ করে জাহিরিভাবে দেখা দেওয়ায়নি। এটা তো মার খেদমত। মার খেদমত হাজার করলেও তো এটা একটা শরীয়তের উসিলা। হাজার করলেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করলে দেখা করতে পারতেন। কেননা তিনি দেখা করেন নাই এই কারণে যে বাতেনে তো তিনি সদা সর্বদা দেখছেন, জাহিরে কি দেখবেন। এখন আমার হুজুর পাক নবীজি তার পর্দা করার পূর্বে তার জিহ্বা মুবারক ওয়াইসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিয়ে ওয়াইসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তা পুছিয়ে দেওয়ার জন্য সাহাবাদেরকে ওসিয়ত করলেন। আল্লাহু আকবার। তারপরে সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর বিশেষ করে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী শরীফুদ্দাহ আলাইহিস সালাম ওয়াইসকুরনির ঠিকানা নিয়ে ওয়াইসকুরনির কাছে পুছলেন। পুছার পর তারা জুব্বা মুবারক বিতরণ দিলেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতের জন্য মাগফিরাত কামনা করার জন্য। আল্লাহু আকবার। তারপরে হযরত ওয়াইসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন হযরত দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, এবং হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, এক শ্বশুর এক জামাতা হযরত মাওলা আলী পাক পাঞ্জাতনের একজন, আহলে বাইতের একজন, হযরত মাওলা আলী শরীফুদ্দাহ ইমাম হাসান উসমানের পিতা হযরত মাওলা আলী শরীফুদ্দাহকে প্রশ্ন করেছিলেন হযরত ওয়াইসকুরনি, যে কি প্রশ্ন করেছিলেন? আপনারা কি কখনো সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করেছেন? সাহাবী তো ইতিবাচক জবাব দিলেন। অতঃপর তিনি ঠাট্টা ছলে বললেন, লাম তারা ইয়ামিন রাসূলুল্লাহ, লাম তারা, আপনারা আল্লাহ রাসূলের এক প্রস্থ ছায়াবিনে কিছু দেখেননি। লাম তারা ইয়ামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা জিল্লাহু। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ লাম তারা ইয়ামিন মানে হযরত ওয়াইসকুরনি বলতেছে যে আপনারা রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রস্থ ছায়াবিনে কিছু দেখেননি। মানে হাকিকতে যে মুহাম্মদ আমার হুজুর পাক নবীজির যে হাকিকি সুরত, আসল সুরত, তা আপনারা দেখেন নাই। আল্লাহু আকবার। তা আপনারা দেখেন নাই। এখানে ওয়াইসকুরনির বক্তব্য কোন জায়গায় আছে? বিশ্ববিখ্যাত কিতাব জাওয়াহিরুল বিহার 3 খণ্ড পৃষ্ঠা 51। কে বুঝলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখবে? তিনি তো স্বয়ং গায়েবের গায়েব। তারপরে আসেন আল্লামা মোল্লা আলী কারি কতিপয় সুফি সাধকের বক্তব্য এনেছেন এভাবে, কালা বাদু সুফিয়াতি আকসারু নাসি আরাফুল্লাহ আজ্জা ওয়া জাল্লা
ওয়ামা আরাফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আন্না হিজাবা বাসারিয়াতি বাসারিয়াতি গাত্তা আবসারাহুম। অর্থ, কতিপয় সুফি সাধকের বক্তব্য হচ্ছে সিংহভাগ মানুষে আল্লাহ পাকের প্রকৃত পরিচিতি অর্জনে সক্ষম হয়েছে, কিন্তু হুজুর পাক নূর নবীজির আসল পরিচিতি কেউ লাভ করতে পারেনি, কারণ মানবীয় আত্মদর্শনের সীমাবদ্ধতা জনিত কারণে অবগুণ্ঠন বা আবরণ দ্বারা এদের দৃষ্টি আচ্ছাদিত হয়ে আছে। জামিউল জামিউল ওয়াসাইল একমখণ্ড পৃষ্ঠা 61। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কতিপয় সুফি সাধকের বক্তব্য হচ্ছে সিংহভাগ মানুষে আল্লাহ পাকের প্রকৃত পরিচিতি অর্জনে সক্ষম হয়েছে, আল্লাহ পাকের প্রকৃত পরিচিতি অর্জনে সক্ষম হয়েছে, কিন্তু হুজুর পাক নূর নবীজির আসল পরিচিতি কেউ লাভ করতে পারেনি। আল্লাহু আকবার। কারণ মানবীয় আত্মদর্শনের সীমাবদ্ধতা জনিত কারণে কারণ মানবীয় আত্মদর্শনের সীমাবদ্ধতা জনিত কারণে অবগুণ্ঠন বা আবরণ দ্বারা এদের দৃষ্টি আচ্ছাদিত হয়ে আছে। জামিউল ওয়াসাইল একমখণ্ড পৃষ্ঠা 61। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। হযরত শাইখ আব্দুল আজিজ দাব্বাগ বলেন, আরশ যা আল্লাহর নূরের মূল কেন্দ্র, সে আরশ হুজুর পাক নবীজির মুবারক নূর পরিপূর্ণভাবে দেখার ক্ষমতা রাখে না। ইন্না মাজমুআহ নূরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াদা আলা আরশি লা যাবা লাউ জুমিআতি এ মাখলুকাত কুল্লু হাওয়া উদিআ আলাইহা যালিকা নূর আযীম তাহাফাতাত ওয়া নাসাকাতাত। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সমূহকে যদি পুঞ্জীভূত করে যদি আরশে আজিমের উপর প্রকাশ করা হতো, তবে আরশ অবশ্যই বিগলিত হয়ে যেত। অনুরূপভাবে আল্লাহর সমুদয় সৃষ্টি জগৎকে যদি এক স্থানে সন্নিবেশিত করা হতো আর তার উপর হুজুর পাকের কিঞ্চিত নূরকে রাখা হতো, তবে সেই সন্নিবিষ্ট সমগ্র সৃষ্টি জগৎ পুরে ছারকার হয়ে যেত। আল ইব্রিজ কিতাবের নাম আল ইব্রিজ, পৃষ্ঠা 272। এসকে রাসূল ডক্টর তাহরুল কাদরি, পৃষ্ঠা 55 থেকে 56। আল্লাহু আকবার। কি রেওয়াত, কি রেওয়ায়ত দেখছেন, কি কি ধরনের ইবারত দেখতে পাচ্ছেন। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সমূহকে যদি পুঞ্জীভূত করে যদি আরশে আজিমের উপর প্রকাশ করা হতো, তবে আরশ অবশ্যই বিগলিত হয়ে যেত, আরশ গলে যেত, পুরে ছারকার হইত। আল্লাহু আকবার ইয়া রাসূল। অনুরূপভাবে আল্লাহর সমুদয় সৃষ্টি জগৎকে যদি এক স্থানে সন্নিবেশিত করা হতো আর তার উপর হুজুর পাকের কিঞ্চিত নূর মুবারককে যদি রাখা হতো, তবে সেই সন্নিবিষ্ট সমগ্র সৃষ্টি জগৎ পুরে ছারকার হয়ে যেত। আল্লাহু আকবার ইয়া রাসূল। আমার হুজুর পাক নবীজির নূর মুবারকের কি পাওয়ার। আর বাতিলরা, ওয়াহাবিরা, খারিজিরা বলে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নূরের সৃষ্টি ছিলেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বাতিলরা 72 দল বাতিল মুনাফিকরা কি বলে, আর আমার হুজুর পাক নবীজি কি বলেন, আর কিতাবের মধ্যে কি লেখা আছে। সুন্নি জমাতের ইমাম, সুন্নি জমাতের সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, ইমাম আহমদ, তারপরে ওলি আল্লাহ গাউস পীর ফকির আরিফ আব্দালরা কি বলতেছে কিতাবের মধ্যে।
তাহলে হুজুর পাক নূর নবীজির চেহারা মুবারক সৌন্দর্য, আমার হুজুর পাক নূর নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য, হুজুর পাক নূর নবীজির জাহিরি সৌন্দর্য, আমার হুজুর পাক নূর নবীজির চারিত্র মুবারকের সৌন্দর্য আল্লাহর সৃষ্টি জগতে মতো আর কেউ নাই। বলে সৃষ্টি না বলে সৃষ্টি করেছেন, না আখেরে সৃষ্টি করেছেন করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসাল হচ্ছে নবীজি নিজেই, নবীজির উপমা হচ্ছে নবীজি নিজেই। অথবা এই অদম ফকির বান্দে রাসূল বলবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কারোর সাথে তুলনা দিতে চান, তবে সৃষ্টি জগতে কারোর সাথে তুলনা দিবেন না। না নবী কোনো আদম থেকে ঈসা কোনো নবীর সাথে তুলনা দেওয়া যাবে না। কোনো সাহাবায়ে কেরামের সাথে তুলনা দেওয়া যাবে না। কোনো ওলি আল্লাহ পীর ফকির আলী আবদালের সাথে তুলনা দেওয়া যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তুলনা দিতে চান, নবীকে যদি মতো বলতে হয়, তাহলে তুলনা দিতে চান, তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীর তুলনা চলে, এই ভিন্ন আর কারোর সাথে তুলনা চলে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। আমরা আরেকটা অনুচ্ছেদ আলোচনা করছি। হুজুর পাক নূর নবীজির বাহ্যিক সৌন্দর্য চোখ ভরে দেখা সম্ভব নয়। আমার হুজুর পাক নূর নবীজির যে দৈহিক সৌন্দর্য মুবারক এমন ছিল, আমার হুজুর পাক নূর নবীজির দৈহিক সৌন্দর্য মুবারক এমন ছিল যে চোখ তুলে তাকা বাহ্যিক বা শরীয়তে সাহাবারও চোখ তুলে তাকানোর মতন স্পর্ধা হয় নাই এবং সাহসিকতা না, একটু নুরানি ঝলক এমন ছিল। সে ব্যাপারে আমরা একটু আলোচনা করব। যেমন এ ব্যাপারে আমরা ওই যে জিক্রে জামিল কেতাবের মধ্যে আমি আরেকটা হাওলা দিয়েছিলাম ইয়া থেকে, যে আমার হুজুর পাক, তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই আয়টা আলোচনা করে আমরা প্রশ্ন আলোচনা করি যে হুজুর পাক নূর নবীজির বাহ্যিক সৌন্দর্য চোখ ভরে দেখা সম্ভব নয়। হুজুর পাক নূর নবীজি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক যে সৌন্দর্য, সেটাও সম্পূর্ণভাবে চোখ মেলে দেখা কারো দ্বারা সম্ভব ছিল না।
হযরত উমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যেমন বললেন, ওয়ামা কানা আহাদু আহাব্বা ইলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা রাজুলুন ফি আইনি মিনহু ওয়ামা কুনতু উতিয়ু আন আমলা আইনি মিনহু ইজলালান লাহু ওয়ালাউ শিতু আন আসিফাহু ওয়ামা আতাকতু লা আন্নি লাম আকুন আমলা আইনি মিনহু। হ্যাঁ, অর্থ, আমার কাছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক ভালোবাসার পাত্র আর কেউ ছিল না। কে বলতেছে? হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, আমার কাছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক ভালোবাসার পাত্র আর কেউ ছিল না। আমার দৃষ্টিতে হুজুর পাকের চেয়ে বেশি শান ও মর্তবাওয়ালা আর কেউ হতে পারে না। হুজুর পাকের শান, শকত, হাসমত, দবদবা, প্রভাব ও চেহারা মুবারকে নূরের জ্যোতি এমন ছিল যে চোখ মেলে হুজুর পাকের দিকে একদৃষ্টিতে তাকানোর সাহস কি সামর্থ্য আমার কখনো হয়নি। আমি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। সুতরাং আমি হুজুর পাকের যথাযথ হুলিয়া মুবারক বর্ণনা করতে পারি না, অর্থাৎ হুজুর পাক নবীজির আকার আকৃতি ও দৈহিক সৌন্দর্যের ব্যাখ্যা দিতে আমি অপারগ। আল-আশফা 2য় খণ্ড পৃষ্ঠা 30। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা দেখছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দিকে তাকানো তাদের সাহস কুলাতো। ঠিক আছে, সেটা ছিল আল্লাহর জাতি, নূরের জাত। সৌন্দর্য বাহ্যিকভাবে বলেন, আধ্যাত্মিকভাবে বলেন, বাতিনিভাবে বলেন। যদিও আমরা দলিলে পাই যে হারি নবী যেহেতু গায়েবের গায়েব, নবী গায়েবটা দেখা যায় না। হ্যাঁ, নবীর রাসালাত নবুয়ত দেখা যায় না। নবী আর ইমান রাখতে হবে রাসালাতে নবুয়তে। তো নবী গায়েব, যা দেখেছে সেটা হযরত ওয়াসকুনির ভাষা, সেটা হচ্ছে জিল্লাহ। এটা ওয়াসকুনির ভাষা হচ্ছে এটা কি, এটা ছায়া মোবারক দেখেছে। হ্যাঁ, দেখে নাই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, লান নাযারতু ইলা আনওয়ারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআতু কাফি আলা আইনি খাউফান মিন যিহাবি উসরা। আমি যখন সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতের প্রতি দৃষ্টি দিলাম, চোখের উপর হাতের তালু রাখতে হলো, পাছে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে না ফেলি। জাওহারুল বিহার 2য় খণ্ড পৃষ্ঠা 347। আশকে রসুল ডক্টর তাহিরুল কাদরি পৃষ্ঠা 43। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার হুজুর পাক নবীজি জাহেরি, বিশেষ করে দৈহিক সৌন্দর্য মুবারক কেমন ছিল সে ব্যাপারে বিস্তারিত আলোচনায় হুজুর পাক নবীজির দেহ মুবারক হাকিকতের মধ্যে আছে। যেটা বলতেছিলাম, জিকিরে জামিল খেতাবের মধ্যে আছে এক ওলি বুজুর্গ, আমার হুজুর পাক, আমার নবী, আপনার নবী, কোল খানাতের নবী হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যোগে দেখেছিল। দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অদম ফকিরের কে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, দয়া করে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আমরা এই কোরআন মজিদে আমরা পেয়ে থাকি যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের সুন্দর নারীরা তখন তাকে দেখেছিল, তখন তারা তার সৌন্দর্যের মুগ্ধ হয়ে, সৌন্দর্যের রূপে, দৈহিক সৌন্দর্যের রূপে মগ্ন বা মুগ্ধ হয়ে তারা নিজের হাত কেটে ফেলেছিল। তারা কিন্তু আপনার বেলায় তো ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু হয় নাই, তাহলে আমরা কাকে? এই প্রশ্ন করাতে আমার হুজুর পাক নবীজি তাকে প্রশ্নের জবাব বললেন, জবাব দিলেন যে তুমি তাকে সূরা ইউনূস পড়ার জন্য বা তাকে কোরআন থেকে একটা আয়াত, একটা সূরা ইঙ্গিত দিলেন যে সেটাই তুমি পড়ো, পড়ে সেখানে উত্তর জবাব পাবা। যদিও সে পরবর্তীতে নিজে নিজে উত্তর আর পায় নাই, কোনো এক বুজুর্গের সান্নিধ্যে গিয়ে এই উত্তর পেয়েছে। তখন উত্তরটা হচ্ছে এই, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য রূপ
হজরত ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য রূপ দেখে মিশরের নারীরা নিজের হাত কেটে দিয়েছিল। তারা কি তাদের রূপে মুগ্ধ মুগ্ধ হয়ে তারা নিজের হাত কাটতেও তারা দ্বিধাবোধ করে নাই, তারা টের পায় নাই হাত কাটতেছে। হ্যাঁ, কিন্তু আমার হুজুর পাক নবীজির সৌন্দর্য মোবারক যদি প্রকাশ হতো, তামাম জাহান জলে পুরো ছারকার হয়ে যেত, সবাই তো মরেই যেত জলে, তাহলে তো হাত কাটার প্রশ্নই নাই, সবাই জলে পুরো ছারকার হয়ে যেত। তার হুজুর পাক নবীজির আসল রূপ মোবারক প্রকাশ করে নাই, যায় যে কয়েকজন সাহাবীদের মধ্যে প্রকাশ করেছে তারা তো সবাই বলতেছে তিনি পূর্ণিমা চন্দ্রের চেয়ে সুন্দর, পূর্ণিমা চন্দ্র নবীর সাথে তুলনাযোগ্য নয়, এবং সূর্যের সাথে চন্দ্রের সাথে নবীজি তুলনা দিয়েছে। সে ব্যাপারে প্রচুর হাদিস আছে, অনেক হাদিস আছে, সহিহ হাদিস, বুখারী মুসলিমের, সিয়াসিত্তা শরীফের সহিহ হাদিস আছে। তাহলে আমরা কি এটা হচ্ছে ইমানি দায়িত্ব যে হুজুর পাক নবীজির সৌন্দর্য হচ্ছে অনুপম, অতুলনীয়, আল্লাহ সৃষ্টি জগতে কারো সাথে তুলনাযোগ্য নয়। নবীজির চারিত্রিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য দুটোটাই সৃষ্টি জগতে কারো সাথে তুলনাযোগ্য নয়। যদি তুলনা করতে হয় একমাত্র তার রব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবীজির দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য তুলনা করা যাবে। কেননা আমার নবী তো আল্লাহর কাছ থেকে শিখেছে, তিনি তো আল্লাহর জাতি নূরের জাতি নূরের জাত, আর আল্লাহ তো নবীকে স্বয়ং ধরে ধরে শিক্ষা দিয়েছে। আল্লাহ তো সৃষ্টি জগতের কাউকে এভাবে শিক্ষা দেয় নাই যেভাবে নবী দুজাহানকে শিক্ষা দিয়েছে। তো নবীটা তো আল্লাহর সাথে তুলনাযোগ্য, আর কারোর সাথে তুলনাযোগ্য নয়। তাহলে আমরা আজকে আলোচনা প্রায় শেষের পর্যায়ে এসেছি, ঘন্টাখানেকের মতন হয়েছে কিনা আল্লাহ রাসূল জানেন। তো আলোচনা আর বৃদ্ধি করতে চাচ্ছি না। তো আলোচনার পূর্বে একটা কবিতা পাঠ করে আলোচনা সমাপ্ত করবো আপনাদের মাঝে। কবিতা পাঠ করতে চাই। একটা কবিতা পাঠ করছি। কবিতার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমায় নূরানি শক্তি দাও। ইয়া রাসূলুল্লাহ আমায় নূরানি শক্তি দাও। আমার নবী রাসূলুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ, যাহার তারিফ সর্বদা আল্লাহ জাল্লাহ। আমার মুর্শিদ রেজভী কেবলা, যাহার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমায় নূরানি শক্তি দাও। আমি করি না কারো ভয়, আমি শুনি না কারো বাধা। আমার নাই কোনো শঙ্কা, আমার নাই কোনো ঢঙ্কা। আপনার পদতলে আমার মাথা, আপনার ইশকে আমি উন্মত্ত। ইয়া রাসূলুল্লাহ আমায় নূরানি শক্তি দাও। আমি মুনাফিকের জম, আমি কাফিরের হোম। মানব জাতির চিরশত্রু মুসলমান মুনাফিক আমাকে দেখে ছোট দেখবে দেখ। ইয়া রাসূলুল্লাহ আমায় নূরানি শক্তি দাও। আমি কামিনী নারীর কাল, আমি সতী নারীর সৎ। আমাকে দেখে পালাবে সকল কামিনী নারীর কাম। ইয়া রাসূলুল্লাহ আমায় নূরানি শক্তি দাও। আমি শয়তানের তটস্থ, আমি ফেরেশতার দোস্ত। আমাকে দেখে হবে সকল শয়তান সন্ত্রস্ত। ইয়া রাসূলুল্লাহ আমায় নূরানি শক্তি দাও। আমি মরার আগে মরেছি, জামাত তাবলীগ জব্দ করেছি, দেওবন্দি ওয়াহাবি দেশ ছাড়া করেছি। আমার কথা শুনলে ফসকে খসকে হসকে পড়ে মরে যায় ৭২ দলের ভণ্ডামি।
ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি শরীরপুর দমন, আমি নফসে লাউমার কামন, আমাকে সকল শরীরপুর ধ্বংস করে দাও। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি হাসর, আমি মিজান, আমি ফুলসারাত, আমি ব্যস্ত, আমি দুজক আমার ইশকের আগুনে নিভে যাবে, হাবিয়া দুজকের অগ্নি সন্মা স্ফুলিঙ্গ। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি গ্রহ, আমি নক্ষত্র, আমি চন্দ্র, আমি সূর্য, হাসরের মাঠে আমার তাপ দায় ছটফট করিয়া বেড়াবে বাতিলের সকল দেহ। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমায় নুরানি শক্তি দাও, আমি আসমান, আমি জমিন, আমি একুল, আমি অকল, আমার আদেশে উদ্ঘোষ করিয়া বেড়াবে আল্লাহর সৃষ্টি সকল কৃষ্টি। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি সত্যের মালা, আমি মিথ্যার মালা, আমাকে দেখে কাঁপবে সকল অপশক্তির ছেলা। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি মৃত্যুঞ্জয়ী, আমি মরাকে মারি, আমি অধরাকে ধরে, আমার ইশকের আগুনে আজদালের টানা থর থরে কাঁপে দাপে চপে, আমার বাহাদুরি নয় প্রেমের দড়ি। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি তাবলীগের লয়, আমি জামাতের ক্ষয়, আমি ওহাবীর নাশ, আমাকে দেখে সকল বাতিলের দল হয়ে যাবে লাশ। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি নুরানি শক্তি দাও, আমি তাবলীগের লয়, আমি জামাতের ক্ষয়, আমি ওহাবীর নাশ, আমাকে দেখে সকল বাতিলের দল হয়ে যাবে লাশ। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি ন্যায়, আমি জবর, আমি ভোজ্য, আমি প্রলেতারিয়াত, সকল সাম্রাজ্যবাদের শক্তি আমাকে দেখে করবে ভক্তি। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি উত্থান, আমি পতন, আমি ধ্বংস, আমি সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি সকলের সর্বশ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি আদি, আমি অন্ত, আমি গোপন, আমি প্রমাণ, আমার ভিতরে নূরের খেলা আত্মপান্ত অনন্ত। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি কষ্ট, আমি কষ্টি পাথর, আমি উৎকণ্ঠা, আমি কণ্ঠকাকীর্ণ, আমি সকল উৎপীড়নের বিরুদ্ধে উৎকণ্ঠিত। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি বজ্র, আমি তুফান, আমি সাইক্লোন, আমি ভূমিকম্প, আমি ভিঙ্গা চিঙ্গা করিয়া আমি বিশ্বের সকল অঙ্গ পতঙ্গ। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি জালিমের জ্বালা, আমি মজলুমের মালা, আমি চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিব বিশ্বের সকল জালিমের জঞ্জাট। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি উপড়ে ফেলিব মিথ্যার শক্তি, আমি মস্কাইয়া ফেলিব মিথ্যার ভক্তি, আমি তছনছ করিয়া ফেলিব যৌনতার জাল, আমি কঙ্কর মারিব শয়তানের কুঠাল, আমি কিয়ামত করিয়া ফেলিব লুটপাটের কাল, আমি ঝাঁঝরা করিয়া ফেলিব বিজ্ঞানের বিলাসিতা, আমি বিকল করিয়া ফেলিব কলার কলুষিতা। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি ভাঙব সকল ওয়াহাবীর তালা, জব্দ করব তাবলীগের পালা, ধ্বংস করব জামাতের সকলের শালা, আতঙ্ক হয়ে থাকবে বাতিলের সকল হালা, এই তো আমার শেষ চাওয়া। ইয়া রাসূলুল্লাহ আমায় নুরানি শক্তি দাও, আমি হাত দিয়ে ধরি, আমি দাঁত দিয়েছি ভাই, আমি ইশকের আগুনে ঘুম করি, আমি ওয়াসকুরনির ইশকের আগুনে সিক্ত, আমি খাজা খিজিরের হাকিকতের শিক্ষায় দীক্ষিত, আমি মনসুর হাল্লাজের প্রতিশোধের আগুনে উদ্বেলিত। আমার মুর্শিদ রেজবি কেবলা, যার চরণ আমি নিমজ্জিত, যার ইশকের তাপে আমি বিহ্বলিত, যার প্রতিশোধের আগুনে আমি উচ্ছন্নিত, আমি সেদিন হব মিত্র, যেদিন থাকবে না আমার কেবলার শত্রু, আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন থাকবে না কোনো বাতিল ভ্রান্ত। আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যা হোক, আজকের লাইভ আমাদের শেষের পথে, আল্লাহ রাসূলের দয়া আর বাড়ছি না। যে যতটুকু আলোচনা করেছি আমরা হুজুর পাক নবীজির দেহ মুবারকের দৈহিক সৌন্দর্য ও চারিত্রিক সৌন্দর্য মুবারক, যা অনুপম, অতুলনীয়, সৃষ্টি কারো সাথে তুলনাযোগ্য নয়, আমরা রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে ইমাম আহম্মদ এবং সাহাবে কারামের তাবে সলবে সালিহিন, ইমাম আহম্মদ, অলি আল্লাহ, গাউসুল পীর, ফকির, দরবেশ, মুমিন, মুমিনাতা, যে রেফারেন্স দিয়ে আলোচনা করেছি, আল্লাহ রাসূল সেই ইমানি দাবি যেন আমরা আমাদের ভিতরে আরও নবীজির প্রতি প্রেম, ভালোবাসার জজবা জাগাইতে পারি, যে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি কারো মতো নয়, একমাত্র আল্লাহর মতন হয়, নবীজির প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্য মুবারক এবং দৈহিক এবং বাহ্যিক সৌন্দর্য মুবারক, যে তারপরে বলা যায়
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক বাহ্যিক সৌন্দর্য মোবারক এবং চারিত্র সৌন্দর্য মোবারক আল্লাহর সৃষ্টি জগতে কারো মতো নয়, এবং এরকমভাবে তিনি এরকম সৌন্দর্য মোবারক দিয়ে এবং চারিত্র মোবারক দিয়ে আউয়ালে আখেরে কাউকে সৃষ্টি করেননি, করবেন না। আমার নবী এই জন্য কারোর সাথে তুলনাযোগ্য নয়। নবীজির প্রেমে প্রতিটা মুমিন মুসলমান, প্রতিটা মানুষের নবীর প্রেমে, নবীজির প্রেমেই নবীজিকে ভালোবাসার অন্যতম দাবি এটাও বলা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একমাত্র ভালোবাসা, তিনি ভালোবাসা পাওয়ার একমাত্র সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম যোগ্য। আমার নবী হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম ভালোবাসার পাওয়ার যোগ্য। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য এবং চারিত্র মোবারক সৃষ্টি জগতে কারোর সাথে নয়, কোনো মানুষের সাথে নয়, তুলনাযোগ্য নয়, কোনো নবী রসুলের সাথে তুলনাযোগ্য নয়, কোনো অলি আল্লাহ গাউস কুতুবের সাথে তুলনাযোগ্য নয়, কোনো পীর ফকির দরবেশ শারিফ আবদালের সাথে তুলনাযোগ্য নয়। তিনি তার নিজের মিসাল, তিনি তার নিজের উপমা, তিনি তার নিজের তুলনা। আর যদি তুলনা করতে হয়, আমার নবী দু জাহানকে যদি তুলনা করতে হয়, একমাত্র তার দোস্ত হাবিব আগে মাওলা দাজার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সাথে তুলনা করবেন। কেননা নবীর সাথে দোস্তের সাথে দোস্ত তুলনা করলে দোস্ত খুশি হয়, এতে কোনো সন্দেহ নাই। আমার নবীর সাথে আল্লাহর তুলনা করলে আমার নবী দু জাহানে আল্লাহ পাকে সবচেয়ে বেশি খুশি হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল আমাদের সকলকেই এই মহান আলোচনা বোঝা এবং মানার তৌফিক দান করুক। এখানে শেষ করছি। ওমা আলানিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।